হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি দেখলাম লাস্ট মুভি নিয়ে রিভিউটা করাতে আপনারা অনেক ভালো রেসপন্স দিছেন। তো আই থট ওয়াই নট মেক এ টিয়ার লিস্ট। তো টুডেস টিয়ার লিস্ট ইজ গনা বি অ্যাবাউট অল দি মডার্ন ডে অ্যাক্টার্স ইন বাংলাদেশ। দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে যারা 2000s থেকে কাজ করে আসতেছে তারাও আসতে পারবে না। দিস লিস্ট includes all the actors who are working in modern movies in today's times. তো উইথাউট এনি ফার্দার আরও চলেন আমরা টিয়ার লিস্টে চলে যাই। ওকে, আই হোপ ইউ অল ক্যান সি মাই টিয়ার লিস্ট। তো ফার্স্ট অ্যাক্টর ইজ, ভাই আমি জানি না এই ভাইয়ের নাম কি, প্রবাবলি হু ইজ দিস গাই ভাই, মানে হু ইজ দিস গাই। আমি আর কোনো কাজও দেখিনি। ও আচ্ছা, এই প্রবাবলি নাটক বানায় কিছু লেম অ্যাস। সো এফ ভাই, ক্রিঞ্জ, টু ক্রিঞ্জ। আই থিঙ্ক দিস গাইস ইয়াশ রোহান, এর নাম ইয়াশ রোহান। তো ইয়াশ রোহানের কোনো কাজ আমি দেখিনি, সো আই এম পুটিং হিম ইন দি কোয়েশ্চেন মার্ক এরিয়া। নেক্সট ইজ খায়রুল বাশার। খায়রুল বাশার ইজ এ গুড অ্যাক্টার অ্যাজ ফার অ্যাজ আই নো, বাট আমিও ওনার ওরকম কোনো কাজ সিরিয়াসলি দেখি না। আই থিঙ্ক হি ওয়াজ লাস্ট ইন নেটওয়ার্কের বাইরে, মোস্ট প্রবাবলি, ডোন্ট জাজ মি, আমি দেখি নাই। তো এটাও কোয়েশ্চেন মার্কে যাচ্ছে। আমি বনলতা সেন দেখার অনেক ট্রাই করতেছি, বাট আমি যেখানে থাকি সেখানে বনলতা সেন কোথাও স্ক্রিনিং হচ্ছে না। লাস্ট স্ক্রিনিং হয়েছিল রকস্টার, আর ওইটার তো আমি অলরেডি রিভিউ বানাইছি। তো খায়রুল বাশার অলসো গোজ ইন দ্য কোয়েশ্চেন মার্ক সেকশন। ওকে, এবিএম সুমন। নাও দিস গাই ইজ এ আন্ডাররেটেড জেম, ভেরি আন্ডার ইউটিলাইজড। লাস্ট যে মাসুদ রানা মুভিটা আসছে সেই মুভিতে আমি আই উড সে দ্যাট এবিএম সুমন ওয়াজ দ্য পারফেক্ট মাসুদ রানা। তার বডি ফিগার, তার কনফিডেন্স, তার যে একটা সোয়াবনেস ছিল, একটা বন্ড টাইপ, একটা কিলার, একটা সোয়াব ম্যাসকুলিননেস ছিল, বাট এটা লাস্ট মাসুদ রানাতে আমি দেখতে পাইনি। সো এবিএম সুমন ইজ হ্যাজ হিউজ পোটেনশিয়াল, কিন্তু এখনো যেহেতু হি হ্যাজন্ট প্রুভড হিমসেলফ দ্যাট ওয়েল, আই এম গোনা প্লেস হিম ইন দ্য বি টিয়ার। ওকে, ফজলুর রহমান বাবু। ভাই ফজলুর রহমান বাবুকে নিয়ে কোনো কিছু বলা মানে বলার মতো ক্রিটিক আমি এখনো হয়নি। স্ট্রেট আপ এস টিয়ার, লিটল গোট, লিভিং গোট। ওকে, সিয়াম। আচ্ছা, সিয়ামের ব্যাপারটা কি, আহ, শাকিব খান যে আগে একটা রিক্সাওয়ালা অডিয়েন্সকে অ্যাপিল করতো, মানে ডোন্ট গেট মি রং, আই এম নট জাজিং রিক্সাওয়ালাস, কেউ রিক্সাওয়ালা হইলে সেটা সমস্যা নাই। তার টেস্ট যদি লোয়ার ক্লাসের হয়, তো ওইটাতে একটা গ্যাপ পড়ে গেছে। আগে শাকিব খান তো ওদের জন্য মুভি বানাইতে, এখন বানায় না। সো এই গ্যাপটা সিয়াম আহমেদ ধরার ট্রাই করতেছে, বাট রাক্ষস ওয়াজ এ রিয়েলি গুড ওয়ান। বাট ব্রো যতই চিল্লা ফাল্লা করুক, শাকিব খানের মতো স্ক্রিন প্রেজেন্স তার নাই। হি ক্যান নেভার অ্যান্ড নেভার উইল বি দ্য নেক্সট শাকিব খান, বাট স্টিল আই লাইক হিজ রাক্ষস, সো আই এম গোনা পুট হিম ইন ডি। ওকে, অপূর্ব। অপূর্ব। অপূর্ব সমস্যাটা কি, অপূর্ব খুবই ক্রিঞ্জ ক্রিঞ্জ নাটক বানায় ব্রো। অনেক ট্রাই করতেছে আফরান নিশোর মতো একটা ব্রেক থ্রু করার মেন স্ক্রিনে বা বিগ স্ক্রিনসে, বাট স্টিল ইটস নট হ্যাপেনিং। তো যেহেতু হচ্ছে না, আমিও কি করার। আর তার নাটকগুলো অতিরিক্ত ক্রিঞ্জ হয়, বেশিগুলোতে প্রেম প্রীতি ভালোবাসা, আমার এগুলো একদমই পছন্দ না। নট ফর ম্যাচিওর অডিয়েন্সেস। আই এম গোনা প্লেস হিম ইন সি টিয়ার। ওকে, শরীফুল রাজ। ওকে, শরীফুল রাজ ইজ এ জেম। Although he dresses up a lot like Ranveer Singh, but শরীফুল রাজের অ্যাক্টিং স্কিল সব কিছু, হি পোর্টস হিজ হার্ট আউট। তার লাস্ট টাইম একটা অ্যাকশন মুভি দেখছিলাম, আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম দো, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। তো শরীফুল রাজকে আমি ফার্স্ট ওয়ান 8 ইয়ারে দিলাম, সোলি বিকজ অফ হিজ অ্যাক্টিং স্কিলস। আর বনলতা এক্সপ্রেসে তো তার অ্যাক্টিংটা যতটা ন্যাচারাল ও ফ্লুয়েন্ট ছিল, হি ডিজার্ভস 8 ইয়ার। মোশাররফ করিম। আচ্ছা, অলদো হি ইজ এ ভেরি গুড অ্যাক্টার, আই ডোন্ট লাইক হিম পার্সোনালি। তার মুভিগুলো অনেক ভালো হয়, বাট নাটকগুলো মানে ইটস লাইক ব্রোকে একটা সামোসা পেমেন্ট হিসাবে দিলে ব্রো একটা নাটকের শ্যুট করে দেয়। আমার এই জিনিসটা পছন্দ না। অ্যাজ অ্যান অ্যাক্টার ইউ শুড বি মোর কনসিডারেড উইথ দ্য ওয়ার্কস ইউ আর চুজিং। সো ইন দ্যাট কেস আই এম প্লেসিং হিম ইন বি টিয়ার। অনেকের খুব গায়ে লাগছে আমি জানি, বাট ইট ইজ মাই টিয়ার লিস্ট। তো যেহেতু আমার টিয়ার লিস্ট, আমি তাকে যেখানে ইচ্ছে সেখানে প্লেস করতে পারবো। চঞ্চল চৌধুরী, আনাদার লিভিং গুড। তাকে জাজ করার আমার কোনো ইচ্ছা নাই। স্ট্রেট আপ এস টিয়ার। চঞ্চল চৌধুরী ইজ অ্যান এস টিয়ার একটা, ব্রো ইজ লিটারালি এভরিওয়্যার। শাকিব খান, দ্য লিটারাল গোট, দ্য গ্রেটেস্ট বাংলাদেশি অ্যাক্টর অফ অল টাইম, দ্য বিগ সুপারস্টার, এস টিয়ার। ওকে, লাস্ট ওয়ান, আফরান নিশো। ভাই আমার কথাটা অনেকটা টিপিক্যাল সাকিবিয়ানদের মতো হয়ে যাইতে পারে, বাট আফরান নিশো, আফরান নিশোস মুভিজ স্টিল ফিল লাইক দে আর এ নাটক। মানে
মনে হয় আমি একটা নাটক দেখতেছি, তার অ্যাক্টিংটাও মনে হয় ওই একটা ফেজে আটকায় গেছে। তিনি সবসময় একটু কিনো টাইপের কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন, যেমন দাগি বা দম, বাট রান অফ দোজ হিট। আমার কোনো মুভি তার রিসেন্ট টাইমসের খুব একটা আহামরি ভালো লাগেনি বা মনে হয়নি যে ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। তো তার যে নাটকের একটা ভাইব ছিল, হি স্টিল ক্যারিজ দ্যাট টু দিস ডে। আই এম গোনা প্লেস হিম ইন বি টিয়ার। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য লিস্ট গাইস। আই হোপ ইউ অল এনজয়েড দ্য ভিডিও। আপনারা যদি এরকম টিয়ার লিস্ট আরও চান, আরও দেখতে চান, যদি দেখে মজা লাগে, আমি আরও টিয়ার লিস্ট বানাবো। দ্যাটস অল, দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ।